ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নামে শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল, যারা ক্ষমতাকে তোষামত করা, ইভেন এই চাটুকারিতাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তাদেরকে কখনো আমরা শিক্ষক হিসাবে সম্মান করি না, কিন্তু সেই সময়ে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই শিক্ষক নেটওয়ার্ক নামক একটা প্ল্যাটফর্ম, তাদের জায়গা থেকে বিভিন্ন সময় তাদের আমরা ওই বিবৃতিটুকু দেখেছি, যেটা আমাদেরকে অন্তত এইটুকু আশান্বিত করেছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো কিছু শিক্ষক আছে যাদেরকে আমরা শিক্ষক বলতে পারি। আমার স্পষ্ট মনে আছে, আমাকে এবং হাসনাতকে যখন দ্বিতীয় দিন ডিবি অফিসের একটা টিম একটা কালো গ্লাসের গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন, ওই গেট দিয়ে যখন আমাদেরকে নিচ্ছিলেন, তখন সেখানে গেটের ঠিক সামনে তানজিম স্যার, আমাদের সামিনা লুৎফা ম্যাম, গীতিয়ারা নাসরিন ম্যাম সহ আরো বেশ কয়েকজন স্যার তারা সেখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। মানে এক প্রকার ওইখানকার কয়েকজন অফিসারের সাথে কিছুটা মানে কথা বাকবিতণ্ডার পর্যায়ে এই লেভেলে কথা কাটাকাটি হচ্ছে। কিন্তু আমরা গ্লাসে হয়তো ঠকঠক করছিলাম, আমাদের শব্দ তো বাইরে পর্যন্ত যাচ্ছিল না। কিন্তু সত্যি এটাই যে তাদের সেখানে ওই উপস্থিতি ডিবি অফিসের ভিতরে আমাদের নিয়ে যাওয়ার পূর্বে আমাদের ভিতরে যে একটা ভীতি ছিল সেটাকে অনেকটা কাটিয়ে দিয়েছিল। সো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাতে চাই, যখন আমাদের সহযোদ্ধাদেরকে শুধু একটা যৌক্তিক দাবির জন্য পুলিশের পোশাক পরে কিছু পুলিশের সো কল্ড মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন থানায় নিয়ে যাচ্ছিল, শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল, তখন তারা গলা ফাটিয়ে ওই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাদের শিক্ষার্থীদেরকে থানা থেকে নিয়ে এসেছিল। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলি, কথাগুলো হয়তো ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আসবে, কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা ৭১ নয়, ৫২ নয় যে আমাদের সামনে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, সব কিছু আছে। ক্যামেরা বন্দি করা আছে, ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে। আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগলগুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আজকে এখানে আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই, কিন্তু সত্যি কথা এটাই যে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল ভিন্ন। আমার সাথে অনেক সময় নাহিদ ইসলাম ছিল, হাসনাত আব্দুল্লাহ ছিল, কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের গল্পগুলো লিখি, হয়তো একজনের সাথে আরেকজনের দেখা যাবে অর্ধেকই মিলছে না, কারণ আমরা প্রত্যেকটা রাত একসাথে কাটাইনি। আমাদের ভিতরের ভীতি, আমাদের পরিবারকে দেওয়া থ্রেটগুলো, আমাকে ডিজিএফআই তুলে নিয়ে যাওয়া, আমাকে কিভাবে টেনে হিস্ট্রে পদ্মায় নিয়ে যাওয়া হলো, এই গল্পগুলো কিন্তু অনেকের সাথেই মিলবে না। সো আপনারা এই বাড্ডায় কি ফেস করেছেন, রামপুরায় কি ফেস করেছেন, যাত্রাবাড়িতে কি ফেস করেছে, বিএনএস উত্তরায় কি ফেস করেছে, একটা উত্তরার ওই সেক্টরের গলিতে কি ফেস করেছে, সেই স্ট্রাগলটা আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে, আমি এটা বিশ্বাস করি আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভাই বোনরা রয়েছে, অন্তত কমিউনিকেশনের জায়গায়, বিভিন্ন প্রযুক্তিগত স্কিলের জায়গায় তারা আমাদের চেয়ে বেশি এই জায়গায় এগিয়ে। আপনারা আপনাদের এই গল্পগুলো তুলে ধরুন। আজকের এই ভিডিও আমার কাছে মনে হচ্ছে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু হয়তো তাদের কাছে এর চেয়ে বেশি রিসোর্স নেই। আপনাদের কাছে যে রিসোর্সগুলো আছে এগুলো ইতিহাসের অংশ, আপনারা এগুলোকে একত্রিত করে ডকুমেন্টারি করে সামনে নিয়ে আসুন। আমার মনে আছে ব্র্যাকের সামনে যখন ওই পুলিশরা তাদের জায়গা থেকে নির্বিচারে গুলি চালাচ্ছিল, প্রথম ধাপে যখন ব্র্যাকের আমার ভাই বোনেরা পিছনের দিকে গেট পর্যন্ত পিছালো এবং তারপরে নতুন আরেকবার ওই গেট থেকে সামনের দিকে অগ্রসর হলো, তখন কিন্তু ওই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই ভিডিওটা এখনো আমার টাইমলাইনে শেয়ার করা। হয়তো প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমার নজরে পড়েনি, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের সামনে, পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এগুলো বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি, তাহলে এগুলোকে কোনো না কোনোভাবে হয়তো ১ দশকের মধ্যে মুছে ফেলে ওই খুনিরা আবার ক্ষমতার দিকে চোখ রাঙাবে।